হাই ফ্রেন্ডস, কেমন আছো? তোমরা দেখছো ডার্সি দেবী এই ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? তো প্রতিদিনের মতন আজকেও বলে দিই, সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে অবশ্যই এনার্জিটা কানেক্ট করে নাও। সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে এনার্জি কানেক্ট করে নাও আমার এই কার্ডের সঙ্গে। চলো, তোমাদের মনের মানুষ, নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে। তোমাদের মনের মানুষ, নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে। তোমাদের জন্য কি ভাবছে সেটা আমি বলবো। তার আগে আমি রিলেশনের পাস্ট জানতে চাই। পাস্ট, হে গণেশজি, সবার সঙ্গে জোর করে কি একটু রিডিং এনার্জি কানেক্ট করবে না? যাদের সঙ্গে এনার্জি কানেক্টেড হয়ে যাবে তারা তো লাকি, কারণ এটা জেনারেল রিডিং। এমনি যারা আমার সাবস্ক্রাইবার তাদের সঙ্গে কিছু না কিছু তাদের সম্বন্ধে থাকবেই এই রিডিংয়ে কিছু মেসেজেস, ঠিক আছে? কারণ তারা আমার সাবস্ক্রাইবার, তারা আমার সঙ্গে অলরেডি লিঙ্কড হয়ে রয়েছে ডার্সি দেবীর সঙ্গে, আর ডার্সি দেবী এই কার্ডগুলো ছুঁয়ে রয়েছে। তো বডির সঙ্গে, বডি টেম্পারেচার সঙ্গে এই এনার্জি কানেক্টেড হয়ে যাবে অটোমেটিক্যালি, কিন্তু পুরোপুরি রিডিং ম্যাচ নাও করতে পারে। সুতরাং নার্ভাস হওয়ার দরকার নেই। যতটুকুনি তোমার জন্য নেয়ার ততটুকুনি নিও, যতটুকুনি না নেয়ার বলে মনে হবে ততটুকুনি নিও না। জোর করে এনার্জি কানেক্ট করো না। কারো কারোর সঙ্গে ফুল এনার্জি ম্যাচ করে যাবে, কারো কারোর সঙ্গে 50%, কারোর সঙ্গে কিছুই না, কোনোটাই ম্যাচ করবে না, আর কারো কারোর সঙ্গে 70% ম্যাচ করে যাবে, আর কারো তো ফুল ম্যাচ করবে। জায়গা নিস। যারা আমার রিডিং দেখতে আসছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, কাদের কথা আজকে বলছে বলো? এদের কাহিনী কি? এদের পাস্ট কাহিনী কি আছে? যারা আমার রিডিং দেখছে সাবস্ক্রাইবার, তাদের সঙ্গে তাদের মনের মানুষের পাস্ট কাহিনী কি আছে, শুরুয়াত কি ছিল? ওকে, থ্যাংক ইউ। শুরুয়াত কি ছিল গণেশজি? ওকে, শুরুয়াত কি আছে, কি পাস্ট ছিল? 5টা করে থাকে সাজাবো, সেইভাবে কার্ড দাও। ওকে, চলো দেখি, আগে কার্ডগুলো সাজিয়ে নিই। এগুলো পর এসছে। ফার্স্ট কার্ড কুইন অফ পেন্টিকালস। ওকে, আমার সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স, তাদের খুব বিগ এনার্জি ডিয়ার। তারা সাধারণ লেডি নয়, কেউ সাধারণ লেডি বা সাধারণ ভিউয়ার্স নয়, তারা অনেক গুণ আছে তাদের, এটা আমি দেখতে পাচ্ছি। দি টেম্পারেন্স, 4 অফ পেন্টিকালস, দি টেম্পারেন্স, 2 অফ পেন্টিকালস, আচ্ছা। ওহো, 5 অফ পেন্টিকালস, আচ্ছা। 4 অফ সোর্ডস, জাজমেন্ট, না তার আগে হচ্ছে 5 অফ ওয়ান্ডস, জাজমেন্ট, পেজ অফ সোর্ডস, 5 অফ পেন্টিকালসকে ক্লারিফাই করো। বটম অফ দ্য ডেক, হুইল অফ ফরচুন, 5 অফ সোর্ডস, ওহো, 10 অফ সোর্ডস। তোমরা তো মেসেজ কলের অপেক্ষা করছো ডিয়ার। তোমাদের ভালোবাসা, লাভ প্রচণ্ড ওভারফ্লো করছে তোমার পার্টনারের জন্য। সোলমেট এনার্জি, আগের জন্মের রিস্তা, খুব
সুন্দর তোমার পার্টনার বা যার কথা ভেবে তুমি রিডিং দেখতে এসছো ডিয়ার, সে তো ভীষণ সুন্দর, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। কোনো ইউটিউব ব্লগারও হতে পারো কেউ কেউ, তোমার মনের মানুষ। কারো কারো পার্টনার বিয়ে করবো বলে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেনি, হ্যাঁ কি না লিখো। অনেক স্বপ্ন দেখিয়েছে, ক্লিয়ারেন্স দেয়নি রিলেশনে, হঠাৎ করে ব্লক করে দিয়েছে, কোনো কল মেসেজ না করে ব্লক করে দিয়েছে, রিলেশন হঠাৎ করে ডেড দিয়েছে, ডেড ডেড রিলেশন করে দিয়েছে, শেষ করে দিয়েছে রিস্তা, খতম। মাই গড, 5 অফ পেন্টিকলস কেন? ওকে, আরেকটা কার্ড দেখি, 5 অফ পেন্টিকলস কেন? 5 অফ পেন্টিকলস কেন একটু ক্লিয়ার করো। মনে হচ্ছে আরেকটা কার্ড নেই। থ্যাংক ইউ ঠাকুর যা যা দিয়েছে কার্ড। 5 অফ পেন্টিকলস কেন? দেখো, আমি যা দেখতে পাচ্ছি, তোমাদের পার্টনার তোমাদেরকে প্রথম শুরুয়াতে প্রচণ্ড একটা হাই রিগার্ডসে দেখতো, খুব হাই রিগার্ডসে দেখতো, ঠিক আছে? তোমাকে পাওয়ার জন্য ক্রেভ করতো রীতিমতো। তুমি যে মনের মানুষটির জন্য দেখতে এসছো রিডিং, তার তোমাদের রিলেশনের পাস্ট বলছি, শুরুয়াত। প্রথম উনি খুব ইন্টারেস্ট দেখিয়েছিলেন তোমার প্রতি, খুব ঈশ্বরের কাছে প্রেও করছিল যাতে তোমার অ্যাটেনশন, তোমার পুরোপুরি প্রেজেন্স উনি পান এবং তোমার অ্যাটেনশন উনি সিক করতে পারেন, অ্যাটেনশন সিকার ছিলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনাও করতেন। কিছু কিছু ক্ষেত্রে আমি এক্সট্রা ম্যারিটাল দেখতে পাচ্ছি। তোমার যে মনের মানুষটি বিবাহিত হতে পারে, ম্যারিড, অথবা তোমার এনার্জি হতে পারে, কিন্তু খুব চান্স আছে তোমার যে মনের মানুষটি, যার কথা ভেবে তুমি রিডিং দেখতে এসছো, সেই মানুষটি ম্যারিড হওয়ার চান্স খুব বেশি কারো কারো ক্ষেত্রে। যদি ম্যারিডের চান্স থাকে দুজনের মধ্যে কেউ, তাহলে তোমার মনের মানুষটি ম্যারিড হওয়ার চান্স বেশি আর তোমার চান্স কম। কিছু কিছু ক্ষেত্রে তুমি ম্যারিড বা কিছু কিছু ক্ষেত্রে বোথ সাইড ম্যারিড হতে পারে। তো লোক ক্যা কাহেঙ্গি একটা ব্যাপার ছিল। তো ঈশ্বরকে প্রার্থনা করতে, ঠাকুর আমি যেন কাউকে না জানিয়ে ওর সঙ্গে একটা রিলেশনে যেতে পারি আর ওকে যেন আমি পেয়ে নিতে পারি। সেটা আমি খারাপ সেন্সে বলছি না, তো ওর মন জয় করে নিতে পারি, ওর অ্যাটেনশন নিয়ে নিতে পারি, ওর ভালোবাসা, ওর পছন্দের মানুষ হয়ে উঠতে পারি। এবং তোমার ফুল অ্যাটেনশন পাওয়ার জন্য উনি অনেক কিছু করেছেন। আই থিঙ্ক কার সাথে এনার্জি রিডিং ম্যাচ করছে আই ডোন্ট নো, অন্য কোনো ভাইস পাচ্ছি, অন্য কোনো মানুষদের সঙ্গে হবে। এবং তোমাকে সমাজে যাতে কোনো কেউ না কিছু বলে সেই জন্য খুব কন্ট্রোল করছিল, তুমি এই করছো কেন, তুমি ওই বলছো কেন, তুমি স্ট্যাটাসে আমার ছবি দেবে না, তুমি সেখানে ওই করবে না, তুমি বেশি কাউকে বলবে না আমাদের ব্যাপারটা, এরকম করছিল। কারণ উনি ভীষণ ঝামেলা, গণ্ডগোল, লোক ক্যা ক্যাঙ্গি, নিজের ইমেজ খুব কনসাস, একটু সেলফিশলি অ্যাক্ট করছিলেন। এবং এই রিলেশনটা তোমার আগের জন্মের রিস্তা, কোনো কার্মিক রিস্তার চান্স খুব বেশি, যে তোমাদের মধ্যে কিছু কার্মা কাজ করছিল, যার জন্য ওনার মাইন্ড হঠাৎ করে ঘুরে যায় এবং উনি ব্যালেন্স করা বন্ধ করে দেয়। ওনার আয় এবং ব্যয়ের সমতা হারিয়ে যায়, টাকা পয়সার মানি প্রবলেম দাঁড়িয়ে যায়, উনি কী করবেন বুঝে পান না, ওনার হঠাৎ করে ওনার লাইফে প্রবলেম শুরু হয়ে যায় এবং ঈশ্বরই এটা ট্রিগার করে। কারণ কেউ কারো কারো ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটালও হতে পারে, ঈশ্বর বিরোধী হতে পারে রিলেশন, বা ওই সময়টা কার্মিক টাইম চলছিল সেই জন্য হতে পারে। তো উনি হঠাৎই দুজনের মধ্যে জাগাল করতে থাকেন, মানে যিনি ওনার সঙ্গে অলরেডি রয়েছেন বাড়িতে বা উনি অন্য কারোর সঙ্গে তোমাকে জাগাল করতে লাগলেন
কারো কারো ক্ষেত্রে ওনার রোমান্টিক থার্ড পার্টি, কারো কারো ক্ষেত্রে মানির সঙ্গে, মানি, স্টেবিলিটি, জব এসবের সঙ্গে তোমাকে ব্যালেন্স করতে চাইলেন। এবং উনি লক্ষ্য করতে থাকলেন যে কি করা যায়, কি করব, ভাবতে থাকলেন। এবং সোশ্যাল মিডিয়ায় তোমাকে নজরও করতে থাকলো যে কি করা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো, তোমরা যারা আমার যারা এখানে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার, তো তারা যদি কোনো বিবাহিত হয়ে থাকো, তারা যদি এটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনের জন্য দেখে থাকো, হতেই পারে। কারণ এখানে কোনো জেন্ডারের জন্য, সেম জেন্ডারও দেখতে পারো, যে কোনো জেন্ডার দেখতে পারো, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিটাল, সিঙ্গেল, ক্রাশ, যে কোনো কারোর জন্য দেখতে পারো। যার সঙ্গে তোমার রিস্তা ছিল, যার কথা, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি মন দিয়ে ভাবো, তার কথা বলছি। তো তারা তোমার মানে তুমি যদি মেয়ে হয়ে থাকো, তোমার হাজব্যান্ড এবং তোমার এক্সট্রা ম্যারিটাল বয়ফ্রেন্ড দুজনকে ব্যালেন্স করে উঠতে পারছিলে না, দুজনের দিকে জাগাল করছিলে, একবার ওদিকে ঝুলছো, একবার এদিকে ঝুলছো। এবং যারা ছেলেদের কথা বলছি, যারা আমার রিডিং দেখছো, হ্যাঁ, তো তোমার বউয়ের সঙ্গে, তোমার মানির সঙ্গে, টাকার সঙ্গে, স্টেবিলিটির সঙ্গে তোমার এক্সট্রা ম্যারিটালের যে রিলেশন, তাকে তুমি ব্যালেন্স করতে পারছিলে না। এবং সেও তার হাজব্যান্ডের সঙ্গে বা তার ওয়াইফের সঙ্গে ব্যালেন্স করতে পারছে কি পারছে না, তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে তুমি নজর করছিলে। এবং যখন দেখলে যে তোমার পার্টনার টালমাটাল খাচ্ছে, ঠিক মতন ব্যালেন্স তোমাকে করে উঠতে পারছে না, তোমাকে ক্লিয়ারেন্স দিতে পারছে না যে সে তার স্বামীকেই ভালোবাসে বা সে তার বউকেই ভালোবাসে, না তোমাকেই ভালোবাসে, তোমার জন্য সমাজের বুকে লড়তে পারবে, তোমাকে একটা স্টেবিলিটি দিতে পারবে, সেরকম যখন তুমি দেখতে পেলে না, হ্যাঁ, বা তোমার পছন্দের মানুষ দেখতে পেলো না, তখন সে তোমার থেকে মুভ অন করতে চাইল। এবং দেখলো যে তোমার রিস্তাটায় খুব একটা স্টেবিলিটি নেই, মানি নেই। মানি ইনকাম করতে গেলে মানে তুমি নিজে অনেক মানি, হয়তো মানির মধ্যে বসে আছো বা তোমার মানি স্টেবিলিটি ভালোই আছে, কিন্তু কতটা হচ্ছে তাতে ওনার কোনো লাভ হবে না। ওনার নিজস্ব লাভ ফায়দার জন্য এবং ওনার নিজের জব স্টেবিলিটি নেই, ওনার কাজকর্মের জন্য বা ওনার কোনো অসুবিধা হয়ে যাওয়ার জন্য উনি দূরে যাবেন বলে চিন্তা করেন, ওনার পার্টনারকে নিয়ে দূরে যাবেন বলে চিন্তা করেন কিছু ক্ষেত্রে, আর কিছু ক্ষেত্রে জব মানির জন্য দূরে যাওয়ার বলে চিন্তা করেন। এবং সেই যারা জবের জন্য গেছে, তারা জবটার দিকই এবং মানির দিকই স্বার্থপরের মতো, আই এম সরি যেটা আমার মুখে আসছে, যেটা মনে আসছে সত্যি কথা বলবো, যে সেই জব স্টেবিলিটির জন্য স্বার্থপরভাবে চিন্তা করতে থাকে। তার একমাত্র উন্নতি তার ওয়ার্ল্ড, এ দেখো হাতে একটা গ্লোব নিয়ে রয়েছে, কি করলে উন্নতি হবে কি। এবং জব স্টেবিলিটির জন্য উনি স্বার্থপরভাবে চিন্তা করতে থাকলেন। উনি এত উদাস হয়ে গেছিলেন যে উনি মনে করলেন যে আমাকে এইসব ব্যাপার নিয়ে ভাবলে বেশি চলবে না, আমি এইসব ব্যাপার থেকে দূরে থাকবো, আমি নিজেকে স্টেবল করব। সেই জন্য কিছুটা তোমাদেরকে গ্যাপ দিয়ে চলে যায়, সত্যি কথা বলতে কি একটা লং বিরতি দিয়ে চলে যায় রিলেশন, এটা একটা কারণ। 2 নম্বর, রোমান্টিক পার্টনারকে নিয়ে দূরে চলে যান, ঠিক আছে, তার কথা চিন্তা করেন, তাকে নিয়ে দূরে চলে যান। এবং এই কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে 9 অফ কাপস। এবং মানে ওনার মনের ইচ্ছে, ওনার স্টেবিলিটি, ওনার মানি, ওনার প্রসপারিটি, ওনার অ্যাবান্ডেন্স, এটাকে উনি স্বার্থপরভাবে চিন্তা করেছে ডিয়ার, ঠিক আছে। বা যদি রোমান্টিক থার্ড পার্টি হয়ে থাকে, সেই রোমান্টিক থার্ড পার্টির প্রতি অ্যাট্রাকশন, হঠাৎ তাকে মনে করা যে এই আমার মনস্কামনা পূরণের একমাত্র সাথী, আমি যেটা আগে করেছিলাম সেটা ভুল করেছিলাম, মানে তোমাদের সঙ্গে থেকে ভুল করেছে বলে উনি এইটাই ভেবে উনি দুঃখের সঙ্গে তোমাকে ফেলে দিয়ে চলে যান। এবং অনেককে তো ক্লিয়ারেন্সও দেয়নি, বলেও নিজে কেন চলে গেছে, হঠাৎ করে ব্লক মেরে দিয়েছে। হ্যাঁ কি না বলো, যেখানে
এখন উনি মনে করছেন, একটা সময় উনি মনে করবেন ডিয়ার, যেটা হতে চলেছে ওভারঅল, যে তোমার কাছে কমিউনিকেশন আসবে, তোমাকে উনি সব কিছু মনে করবেন, তোমার প্রতি উনি অ্যাট্রাক্টেড আরও বেশি করে হবেন, গ্রোথ দেখতে পাবেন এবং স্কোপও দেখতে পাবেন, উন্নতি দেখতে পাবেন তোমাদের রিলেশনে। এবং একটা খাতাম হয়ে গিয়ে পুরো ডেথ হয়ে যাওয়া রিলেশন আবার নতুন করে জেগে উঠবে। এবং এই চিন্তাতে উনি হ্যাং হয়ে রয়েছেন। অ্যাকশন নেবেন কি নেবেন না উনি বুঝে পাচ্ছেন না। 50% অ্যাকশন নেওয়ার চান্স আছে, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছো। কখন উনি ভাবছেন না নেব না, কখন উনি ভাবছেন নেব। এবং কন্ট্যাক্ট চেষ্টা করছে যে তোমার দিক থেকে যদি কন্ট্যাক্ট এসে যায় খুব ভালো। আর উনি খুব তাড়াতাড়ি কোনো কিছু না ভেবে, কোনো কমিটমেন্টের এনার্জিতে নেই, কিন্তু একটা হঠাৎ করে যোগাযোগ যদি হয়ে যায় সেটা ইচ্ছে উনি রেখেছেন মনে। এবং তোমার সম্পর্কে স্ট্রেংথ আনার চেষ্টা করছে, স্টেবিলিটি আনার চেষ্টা করছে রিলেশনটায়। যদিও উনি ওয়ার্ক প্লেসে ওনার বোঝ ওঠাতে পারছেন না, যে রিলেশনশিপে আছে সেই বোঝ উনি টেনে উঠতে পারছেন না। তো এখনকার জন্য উনি তো একটু স্টপ রেখেছেন, উনি অপশান দেখছেন, ভাবছেন, চিন্তা ভাবনা করছেন, কথা বলছেন কারোর সঙ্গে, হ্যাঁ, যে কি করা যায়। মা বাবাও হয়তো অপশান নানা রকম দেখছেন, কিন্তু তার ফলে উনি আরও বেশি পাজলড হয়ে যাচ্ছে। এই অপশান দেখাটা ওনার কাছে একটা বোঝা হয়ে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবারে দেখি তোমার সেই পার্সনটি, মনের মানুষটি তোমার জন্য কি ফিলিংস রাখছে। ডিপ নাইট রোম্যান্টিক ফিলিংস কি, ডিপ নাইট রোম্যান্টিক ফিলিংস কি গণেশ? ডিপ নাইট রোম্যান্টিক ফিলিংস কি? জয় গণেশ। ওকে, আর একটা কার্ড। এমপ্রেস, হ্যাংম্যান, তোমার উপরই স্টাক হয়ে যাচ্ছে ডিয়ার। দি চ্যারিয়ট, ওয়াও। মেজর আরকানা বড় বড় কার্ড এসছে, ওয়াও। কিং অফ কাপস ডিয়ার, ক্লেম ইট, ক্লেম ইট। ওয়াও, 2 অফ কাপস, 10 অফ কাপস, ওয়াও, ক্লেম ইট। এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দাও। জয় গণেশ ক্লেম ইট লেখো। পেজ অফ পেন্টিকলস, ওয়াও। 8 অফ কাপস, বটম অফ দ্য ডেক 4 অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, সোর্স। দেখো থার্ড পার্টি পেইনফুল সিচুয়েশনে রয়েছে। 3 অফ সোর্স, দেখো আটকে রয়েছে, বেঁধে রয়েছে। ওভারঅল ওনার এনার্জি এটা দেখো। থার্ড পার্টির সঙ্গে ফিজিক্যাল রিলেশনও রয়েছে, ফিজিক্যাল অ্যাট্রাকশনে উনি আটকে রয়েছেন। এবং তোমার রিস্তাটা উনি ভাবছেন অলমোস্ট হারিয়ে গেছে। প্রচণ্ড দুঃখে রয়েছে, মন খারাপ, আইসোলেটেড, প্রচণ্ড মন খারাপের এনার্জি, খুব মন খারাপের এনার্জি। এবং নো কন্ট্যাক্ট ব্লকেজেস দিয়ে উনি যে কত বড় ভুল করেছেন আজ উনি বুঝতে পারছেন। ওয়াও, কিছু না হলেও ক্লেম ইট, কারণ ভালো এনার্জি এসেছে। কিং অফ কাপসকে ক্লারিফাই করো। রোম্যান্টিক এনার্জি কি ভাবছে, কিছু রোম্যান্টিক এনার্জি আছে। কিং অফ কাপসকে ক্লারিফাই করো, কিছু রোম্যান্টিক এনার্জি আছে গণেশজি। ওকে, 2 অফ কাপসকে ক্লারিফাই করো। ওকে, ওয়াও, কিং অফ কাপস। প্রচুর মনের মধ্যে স্বপ্ন, ফ্যান্টাসাইজ করা, সেক্সুয়ালি, ফিজিক্যালি। 18+ রিডিং, 18 বছরের নিচের মানুষগুলো যাও, পড়াশোনা করো, যাও। তো এই প্রচুর ফ্যান্টাসাইজ করছে তোমাকে ফিজিক্যালি। উনি চিন্তা করছেন আমার কাছে আসছে, এই তো বসছে, মানে তুমি দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে রয়েছো, আর তোমার যাওয়ার কোনো জায়গা নেই।
উনি তোমার দিকে ঝুঁকে তাকিয়ে আছে, তোমার চোখে চোখ রেখে, দেয়ালে একটা হাত রেখে। বুঝতেই পারছো, আমি যা আন্দাজ করতে পারছি, সাংঘাতিক গার্মাহাট, সাংঘাতিক হটনেস উনি ফিল করছেন। এবং কি বলবো, ডে ড্রিমিং মারাত্মকভাবে বেড়ে গেছে, সেক্সুয়ালি ফ্যান্টাসাইজ করা, ফিজিক্যালি চিন্তা করা। কিন্তু তুমি যদি বলো শুধু কি ফিজিক্যালি আমাকে চায়, না, একদম না। উনি তোমাকে সত্যিকারের ভালোবাসে এখন ডিয়ার। কিং অফ কাপসের এনার্জি, জাতা এনার্জি না। এই মানুষটি ভালোবাসতে জানে আনকন্ডিশনালি, কিন্তু উনি তোমাকে ভালোবাসা জানাবে কি জানাবে না সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা করে। ভাবনা যতটা করে স্টেপ তত কম নেয়, এটাই প্রবলেম। কিন্তু উনি আনকন্ডিশনালি ভালোবাসে তোমাকে। সোলমেট এনার্জি তোমাদের মধ্যে যে কার্মিক, দেখো জাজমেন্টের কার্ড, ওয়াও ডিয়ার, যে কার্মিক সব অবস্থাটা চলছিল, সেই কার্মিক সাইকেলটা কমপ্লিট হয়ে এসছে। ঠিক আছে, অলমোস্ট শাঁখ বাজনা বাজতে চলেছে। যে ঝগড়া ঝামেলা কনফ্লিক্ট হতে হচ্ছিল, সেগুলো গেছে মানে দূর হয়ে গেছে। উনি এখন কোনো কিছু না ভেবে একটা দৌড়ে আসতে চান, তোমাকে দেখতে চান, তোমাকে ছুতে চান, তোমাকে টাচ করতে চান, তোমার প্রতি অ্যাট্রাকশন প্রচণ্ড ফিজিক্যাল লেভেলে। কারণ উনি মন থেকে ভালোবাসে। অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি, দেখেনি, কত দিন তোমাকে দেখেনি, একটু কথা বলবে, মনের সব কথা খুলে বলবে। কি কি প্রবলেম হয়েছিল ওনার, তুমি যখন ছিলে না, কেন উনি তোমাকে এরকম ডাবল রাস্তার মাঝখানে উনি পড়ে গিয়ে তোমাকে ছেড়ে দিয়েছিলেন, সব উনি বলতে চান। ওনার কনফিউশন কোথায়, ওনার থার্ড পার্টি বলতে কি আছে, কী জন্য মন খারাপ, কী জন্য তোমাদের মধ্যে প্রবলেম হয়েছিল, আর কী জন্য এই যে দি হ্যারোফেন্ট। কারণ হচ্ছে অনেকেরই এক্সট্রা ম্যারিটাল কানেকশন। সে এক্সট্রা ম্যারিটাল কানেকশন বলে, উনি ম্যারিড বলে কি পরিমাণে প্রবলেম ওনাকে ঝেলতে হয়েছিল, কি পরিমাণে ঝগড়া অশান্তি হয়েছিল, এবং তোমাকে উনাকে ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছিল ডিয়ার, সেটাই উনি বলতে চাইছেন। এবং উনি তুমি ওনার উইশ ফুলফিলমেন্ট, কিন্তু তবুও উনি ইগোয়ে পড়ে বসে আছেন। কারণ উনি জানেন যে এই রিস্তাটা বাস্তবে কতটা তোমাকে দিতে পারবে ভালো কিছু, সেটা সম্বন্ধে ওনার বাস্তব ধারণা নেই। কারণ বাস্তব ধারণায় উনি ওনাকে এটাই বলছে যে এই রিস্তাটার কোনো উনি এন্ড দিতে পারবে না। কারণ তোমার দিক থেকেও ম্যারিড হতে পারো তুমি, সেক্ষেত্রে কী করে এন্ড দেবে? তোমাকেও তো ছেড়ে আসতে হবে, তোমাকেও তো তোমার হাজব্যান্ড বা তোমার বউকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে। সেটা তো মানে তুমি করবে কিনা সেটাও খুব চিন্তার, আর তোমাকে করানো ঠিক হবে কিনা সেটাও উনি চিন্তা করছে। কারণ উনি সেটা পারবেন কি সেটাও একটা চিন্তা, সব নিয়ে একটা ঘেটে খাওয়া। উনি চুপচাপ আড়ে বসে চিন্তা করছেন, হাজার প্যাশনেট অ্যাট্রাকশন নিয়েও উনি উনি রুডলি তোমার সঙ্গে ব্যবহার করে। দেখো লোহার জুতো পরে বসে আছে, উনি রুডলি বসে আছেন যে না আমি যাব না, আমি নড়বো না, ও ওয়েট করছে, করুক, ঠিক আছে। বাও, দেখো ডিয়ার, লাস্ট মোমেন্টে এখন উনি চান যে তোমাকে প্রপোজ করতে, আবার ফিরে আসতে, তোমাকেই বিয়ে করতে, তোমার সাথে সেলিব্রেশনে যেতে, তোমার সম্বন্ধে নানা রকম খেয়ালি পোলাও উনি পাকাচ্ছেন, প্রচুর ডে ড্রিমিং করছেন, স্বপ্ন দেখছেন, ফিজিক্যালি তোমাকে চাইছেন। উনি দেখছেন তোমার সঙ্গে ওনার দেখা হয়েছে, কীভাবে ইন্টিমেসি বাড়ছে, কীভাবে তুমি লজ্জা পাচ্ছ, কত ভালোবাসার রিলেশন মুভমেন্ট তোমাদের দুজনের মধ্যে হচ্ছে। উনি অ্যাকশান নিতে চাইছেন এবং অলরেডি অ্যাকশান নিয়ে নিয়েছে। কারণ কি, 7 অফ কাপস, তোমরা হয়তো অনেকে শিবের ভক্ত, বাবা ভোলেনাথজির ভক্ত, বা উনি ভোলেনাথজির ভক্ত হতে পারে তোমার পার্টনার। উনি কোনো একটা জায়গা থেকে স্টার্ট দিয়ে দিয়েছেন, উনি সেখান থেকে খুব কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে সমস্ত কিছু ফেলে দিয়ে আসবে বলে চিন্তা করে নিয়েছে। এখন শুধু অ্যাকশান নেওয়ার পালা। তো কিছু নেগেটিভিটির জন্য তোমরা এই অ্যাকশানটা পুরোপুরি ম্যানিফেস্ট করতে পারছো না ডিয়ার। হয় তোমাদের মেন্টাল কিছু কনফ্লিক্ট চলছে, না এটা বোধহয় আর হবে না। আর উনিও মাঝে মাঝে নিরাশ হয়ে যাচ্ছেন, সেটার জন্য মাঝে মাঝে সাবজেক্টটা ঘুরে যাচ্ছে, ওনার আশাটা হচ্ছে না, কোনো কিছু কাজ পড়ে যাচ্ছে, নেগেটিভিটি এসে যাচ্ছে, উনি পুরো হ্যাং হয়ে রয়েছে তোমারই ওপরে।
তোমারই ওপরে হ্যাং হয়ে রয়েছে, পাগল হচ্ছে, ছটফট করছে। তোমার কোনো পিকচার দেখে আমি দেখতে পাচ্ছি রাতে ঘুমাচ্ছে, সেই পিকচারটাকে বুকের মধ্যে জড়িয়ে তাকে চুমু দিয়ে কিস করে তাকে অনেক কিছুভাবে ফ্যান্টাসাইজ করে উনি ঘুমাচ্ছেন, পাগল হচ্ছেন উনি। উনি তোমাকে নিয়ে বিয়ে, বাচ্চা, প্রথম সন্তান, তারপরে দ্বিতীয় সন্তান, এই সব কিছু চিন্তা করে নিয়েছে। আমি, তুমিও, সে সব কিছু চিন্তা করে নিয়েছে। উনি চিন্তা করছে তোমার সঙ্গে পরিবারের মতো থাকবে, কিভাবে বাজার হবে, তুমি রান্না করবে, এরকম একটা সুন্দর সংসার উনি কল্পনা করছে। কিন্তু আদৌ কি হবে সেই নিয়ে উনি হ্যাং হয়ে রয়েছেন। তুমি প্রতীক্ষা করছো, উনি জানেন। দুবার কার্ডের কনফার্মেশন, তুমি প্রতীক্ষা করছেন জানে, কিন্তু ওনার বোঝ হয়ে যাচ্ছে সব চিন্তা, ওনার মাথা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। তোমার প্রতি প্রচণ্ড হাইলি অ্যাট্রাক্টেড, একটা মাদারলি লাইক সৌন্দর্য, বিউটিফুল লেডি ইউ আর। তোমাকে দেখছে, তুমি ছেলে হয়ে থাকো, তুমি সো হ্যান্ডসাম। কেউ কেউ জিম বডি হতে পারো, কেউ খুব সুন্দর অ্যাট্রাকটিভ হতে পারো, যে যার মতন সুন্দর। তোমার চোখের তাকানো, তোমার লিপস খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি। তোমার মেয়েরা হলে তোমার হেয়ার খুব সুন্দর, তুমি খুব সুন্দর করে হেয়ারটাকে সুন্দর করে পরিপাটি করে আঁচড়িয়ে ঠিক করে সাজিয়ে বসো, আমি জানি। তুমি কি চুলে অ্যাক্সেসরিজ লাগাও, এটা আমার মনে হচ্ছে। তোমার ড্রেস পোশাকগুলো একটু অন্য রকম, যেটা তোমাকে আরও সুন্দর করে। সকলের মতো ড্রেস পোশাক তুমি পরো না, খুব রুচি নিয়ে পরো, তোমার সঙ্গে যেটা মানায়, প্রচণ্ড অ্যাট্রাকটিভ, সেক্সি, হট লাগে সেরকম ড্রেসপত্র পরো, কিন্তু ভদ্র ড্রেস পরো। ইউনিক তুমি ওনার চোখে, সত্যি কথা বলতে কি ইউনিক, প্রচণ্ড রোম্যান্টিক। তোমার হাসিটা আমি শুনতে পাচ্ছি, খুব রোম্যান্টিক হাসি। তোমার হাসিটাও তোমার ভালোবাসার মানুষ খুব পছন্দ করে। তোমার উচ্চাকাঙ্ক্ষা, তোমার এম, আর তোমার প্রচুর ট্যালেন্ট আছে, সেগুলো পছন্দ করে। তুমি খুব সুন্দর অভিনয় করো, রিলস বানাও, সেইটা পছন্দ করে। তুমি মানির দিক থেকেও খুব প্রসপারিটি রয়েছে, খুব একটা টাকা পয়সা চাওয়া চাই করো না, সেই জন্য তোমাকে পছন্দ করে। সত্যি কথা বলতে কি হুবহু তুমি একটা প্যাকেজ, ম্যারেজ মেটেরিয়াল, তুমি একটা সংসার করার মতো ম্যারেজ মেটেরিয়াল ডিয়ার, সেই জন্য তোমাকে পছন্দ করে, ভালোবাসে। তো এইরকমই তোমার পার্টনারের কালকে রোম্যান্টিক ফিলিংস। আর কিছু রোম্যান্টিক ফিলিংস আর দুটো কার্ড নিয়ে আমি ছেড়ে দেবো, আজকে আর রিডিং বাড়াবো না। অন্য কোনো ডেক থেকে আজকে দেখবো না, আমার কাছে অন্য কোনো ডেক আজকে নেই, ঠিক আছে? আজকে আমার কাছে অন্য কোনো ডেক নেই, অন্য ঘরে রাখা আছে। তোমার প্রতি হাইলি প্যাশনেটেড এবং একটা দারুণ স্টার্ট উনি দিতে চান। এত কিছু নেগেটিভিটির পরে পুরো টোটাল রিস্তা খেয়ে গেছে, মনে হচ্ছে কোনো অসুখ হয়েছে, রোগ হয়েছে, যে রিস্তাটা মানে ভয়ঙ্করভাবে শেষ হয়ে গেছে, খাতারনাকভাবে শেষ হয়ে গেছে, যেটা খুব পেনফুল এন্ডিং দিয়েছে। হাজারটা নাইট তোমরা কেঁদেছো তোমার ভালোবাসার মানুষের জন্য, ক্রাশের জন্য, এবং তোমার পার্টনারও প্রচুর খারাপ খারাপ নাইট দেখেছে, খারাপ খারাপ দিন দেখেছে, সময় দেখেছে, মানি লস দেখেছে, কার্মা দেখেছে, অনেক কিছু দেখেছেন। এখন উনি আর কিছু দেখতে চাইছেন, উনি ব্লাইন্ডলি তোমাকে চায়। সত্যি কথা বলতে কি উনি চায় যে আবার রিস্টার্ট দিয়ে শুরু হোক, তুমি একটু সারেন্ডার মোডে আসো, এটা চায় যে তুমি পুরনো কথা তুলো না, এবং প্যাশনেট একটা রিস্টার্ট করুক, এটা উনি চান। এসব ওয়ান্স উনি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে, নতুন উদ্যম নিয়ে তোমার সাথে এগোতে চান, আবার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে একটা দারুণ টপে নিয়ে যেতে চান রিলেশনটাকে। এটাই হচ্ছে উনি ভেবেছেন। কালকে নাইটের চিন্তা ওনার তোমাকে জাস্টিস দেওয়ার ইচ্ছে ওভারঅল। ওয়াও ডিয়ার, ক্লেম ইট, ক্লেম ইট, ক্লেম ইট। সর্ববাধা পেরিয়ে ওনার তোমার কাছে আসার ইচ্ছা। আর আমি রিডিং দেখবো না, তো চলো আজকের মতন এখানেই কমপ্লিট করব। তোমাদের যদি নজর লাগা দোষ বা শত্রুর জন্য কোনো টোনা টোটকা কেউ তোমার ওপরে করতে পারবে না, এরকম যেন প্রোটেকশন লাগে, তো ব্ল্যাক সুলেমানি হাকিক অ্যান্ড ব্ল্যাক টার্মালাইন এরকম নিতে পারো আমার কাছে, তো সেগুলো ইউজ করতে পারো, তাহলে ভীষণ কাজ হবে, নেগেটিভিটি থেকে দূরে থাকবে, ঠিক আছে? তো চলো এই এই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করে দাও। 11 যদি সাবস্ক্রাইব করতে আবারও ভুলে যাও, সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে এনার্জিটা পুরোপুরি কানেক্ট করে নাও, কারণ আউট অফ দ্য বক্স ওভারঅল রিডিং ভালো এসছে।
পজিটিভ আসছে। কিপ ইট আপ, থ্যাংক ইউ গড। সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো, নিজের গ্রোথ, মানি, অ্যাবান্ডেন্স, যারা পড়াশোনা এইসব, নিজের কেরিয়ার, নিজের উন্নতি এবং তোমার আশেপাশের মানুষগুলোর দিকে নজর দাও, ঠিক আছে? যে মানুষগুলো তোমাকে সবসময় সাপোর্ট করে এসছে জীবনে সুখে দুঃখে, সেই সব মানুষগুলোকে অবহেলা করো না, বরং তাদেরকে একটু সময় দাও, বৃদ্ধদের সময় দাও, বাচ্চাদের সময় দাও, দেখবে আস্তে আস্তে তোমার সব কষ্ট কেটে যাবে। তো ভালো থাকো, লাভ ইউ অল, টাটা।